বিএনপি উদার গণতান্ত্রিক নীতির কারণেই জাতীয় নির্বাচনে জামায়াত পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পিআইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নিজেদের স্বার্থের সুরক্ষা দিয়েই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করে পিআইবি। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সফল কূটনীতি নিয়ে আলোচনা করেন। বলেন, তিনি দেশের মানুষকে স্বকীয়তা দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়াউর রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকেই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। জাতীয় নির্বাচনে জামাত বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। হাই উঠিয়ে দিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল। অথচ দেখেন, মানুষ কিছু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিএনপির কূটনীতি পরিচালিত হবে নিজেদের স্বার্থ সুরক্ষা করেই। আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মধ্যে উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। সো নাথিং নেগেটিভিটি, উই আর ইনক্লুসিভ। বৈদেশিক নির্ভরতা বিবেচনা করেই কূটনৈতিক সম্পর্ক নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।